This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। চলুন আপনাদেরকে একটা ছবি দেখাই। দীর্ঘদিন ধরেই রাস্তা বেহাল, তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে দলেরই বিধায়ক। উত্তর দিনাজপুরের করণদিঘির ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গতকাল বিকেলে দিঘলগাঁও হাটে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চে বক্তব্য রাখছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। সেই সময় বেহাল রাস্তা নিয়ে বিধায়কের কাছে প্রশ্ন করেন এক বৃদ্ধ, আর তাতেই কার্যত তেলে বেগুনে জ্বলে ওঠেন তৃণমূল বিধায়ক। গৌতম পাল বৃদ্ধকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ। আর তারপরেই আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তার দলের কর্মীরাই। জনসাধারণের খুবই খারাপ, চলার মতো না। 10 থেকে 12 কিলোমিটার। আমরা কি বক্তব্য বলে ভোটটা নিয়ে লাই, আমরা ভোটটা পার্টি বলেই দিই, কিন্তু আমাদের কথা কোনোটাই রাখছে না। যখনই বলি তখন নোংরা ভাষায় কথা বলে। অসুবিধা হয় আমাদের চলাফেরা, অত বৃষ্টির জন্য আমরা বৃষ্টি হলে আমরা বের হতে পারি না বাড়ি থেকে। পাকা রাস্তা, পুরো জল, বৃষ্টির বাড়ি থেকে বের হতে পারছি না। আমরা ভালোর জন্য প্রতিবাদ করতে গেলাম, গ্রামের লোক আজকে সারা রাত্রে ঘুমাতে পারিনি। পুলিশের এত চাপ, আমরা গোটা রাত ঘুমাতে পারিনি। এর আগেও বহুবার ওকে কমপ্লেন দেওয়া হয়েছে এই রাস্তার জন্য, ডিপেন্ড করা হয়েছে, কিন্তু কোনো কথায় কর্ণপাতই দিচ্ছে না। যখন ইলেকশন আসে তখন আসলো, আর এই তো মানুষকে মানে বুঝাই সুজাই নিয়ে ভোটটা নিয়ে চলে গেল, বাস হয়ে গেল। ভোট দেওয়ার মানে ভোট দিতে যাও না, ভোট দিয়ে আমরা নিয়ে চলে যাই। যখন কোনো কথা আমাদেরকে বলতে আসে, মানে কেউ ওরা কথা শুনছে না আমাদের। রাস্তায় কঙ্কালসার পরিস্থিতি, যেখানে সেখানে বড় বড় গর্ত, বর্ষায় জল জমে পরিস্থিতি কি দুর্বিষহ হচ্ছে পথচারীদের তা কিন্তু স্পষ্ট। অন্যদিকে এই ধরনের পাথর বেরিয়ে রাস্তার কঙ্কালসার পরিস্থিতি ফুটে উঠেছে। বলতে গেলে এই অবস্থায় সাধারণ মানুষ তারা কিন্তু প্রশ্ন তুলছেন, ভোট আসে ভোট যায়, ভোট নিতে জনপ্রতিনিধিরা আসেন, কিন্তু ভোট পেরিয়ে গেলে তাদের কাছে রাস্তার দাবি করতে গেলে কিন্তু কুকথা শুনতে হয়, কটূক্তি শুনতে হয়। কবে হাল ফিরবে বাংলার রাস্তার? কবে এই অঞ্চলের মানুষ ভালো রাস্তা দিয়ে যাতায়াত করবেন, তাদের দাবি পূরণ করবে জনপ্রতিনিধিরা? এখন তাই কিন্তু লাখ টাকার প্রশ্ন। উত্তর দিনাজপুর থেকে ক্যামেরায় শ্যামলের শকুলকের সঙ্গে রূপক, TV9 বাংলা। বাধ্য হয়ে ওই এলাকার তৃণমূলের মানুষই তাদেরকে বিভিন্নভাবে এই কৈফিয়ত চেয়েছেন বিধায়কের কাছে, যে কিভাবে আপনি এই কথাগুলো বললেন, কিভাবে এই গালিগালাজ করলেন, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিভাবে নির্লজ্জ সরকার চলছে, তাদেরই কর্মীকে কিভাবে হয়রানি করা হচ্ছে আপনারা জানেন। সেই ঘটনার পর বিধায়ক সাহেব পুলিশ লেলিয়ে দিয়েছে, সারা রাত ব্যাপী পুলিশের অত্যাচার চলেছে। পাড়ায় কোনো পুরুষ বাড়িতে থাকতে পারছে না, তারা বিভিন্নভাবে জঙ্গলে জঙ্গলে লুকিয়ে থাকছে। এই হলো পশ্চিমবাংলার পরিবেশ।